বুকে হাত রেখে ৩ বার সূরা ইখলাস পড়লে কি হয়? একটি বিশ্লেষণ। ইসলামে প্রতিটি আমল বা ইবাদতের পেছনে কোনো না কোনো হিকমত, জ্ঞানপূর্ণ উদ্দেশ্য লুকিয়ে থাকে। সূরা ইখলাস, যা কুরআনের একটি ছোট কিন্তু মহিমান্বিত সূরা, তার গুরুত্ব ও ফজিলতের দিক থেকে অনেক উঁচু পর্যায়ে অবস্থান করছে। অনেকে বলেন, বুকে হাত রেখে ৩ বার সূরা ইখলাস পড়লে বিশেষ উপকার পাওয়া যায়। অনেকেই এই বিষয়টি জানেন না বা একে কোনো কুসংস্কার মনে করেন। তাহলে আসুন জেনে নেই এই বিষয়ে বিস্তারিত। সূরা ইখলাসের সংক্ষিপ্ত পরিচিতি। সূরা ইখলাস হল কুরআনের ১১২ নম্বর সূরা। এই সূরায় আল্লাহর একত্ব, নির্জনতা ও অতুলনীয়তা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ৪টি আয়াতে সমাপ্ত এ সূরাটি হল ১, ২, ৩, ৪ অনুবাদ। ১ বলো, তিনি আল্লাহ একমাত্র। ২ আল্লাহ অমুখাপেক্ষী। ৩ তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি। ৪ এবং তাঁর সমতুল্য কেউ নেই। হাদিসের আলোকে সূরা ইখলাসের ফজিলত। ১ সূরা ইখলাস ১/৩ কুরআনের সমান। হযরত আবু সাঈদ খুদরী হতে বর্ণিত, নবী করিম বলেছেন, তোমরা কি তোমাদের কাউকে এমন জানো যে সে এক রাতে কুরআনের ১/৩ পড়ে? সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, এমন কে আছে যে এক রাতে কুরআনের ১/৩ পড়বে? রাসূল বললেন, সূরা ইখলাস কুরআনের ১/৩ সমান। সহিহ বুখারী ৫০১৫। ২ ভালোবাসার কারণে জান্নাত লাভ। একজন সাহাবী প্রতিটি নামাজের পর সূরা ইখলাস পড়তেন। নবীজি তাঁকে বললেন, তুমি কেন এটি পড়ো? তিনি বললেন, আমি আল্লাহর এই গুণাবলীকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ বললেন, তোমার এই ভালোবাসার কারণে তুমি জান্নাতে যাবে। বুকে হাত রেখে ৩ বার সূরা ইখলাস পড়ার বিষয়টি কোথা থেকে এলো? এই বিষয়ে সরাসরি সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই যে বুকে হাত রেখে সূরা ইখলাস পড়লে বিশেষ কিছু ঘটবে। তবে কিছু আলেম বলেন, নিজের উপর দোয়া বা রুহানিয়াত প্রযোগের উদ্দেশ্যে কেউ যদি আল্লাহর নাম, কুরআনের আয়াত বা সূরা ইখলাস পড়ে নিজের বুকে, শরীরে বা মনে হাত রেখে পড়ে, তা একটি রুহানি চর্চা হতে পারে। কেন মানুষ বলে ৯৯% মানুষ জানে না? এই কথাটি মূলত সামাজিক মাধ্যমে ছড়ানো হয়ে থাকে কিছু চটকদার শিরোনামের মাধ্যমে, যাতে মানুষ আকৃষ্ট হয় ও বিষয়টি পড়ে। কিন্তু বাস্তবে ইসলামিক শিক্ষায় ৯৯% মানুষ জানে না এমন কিছু খুব কমই আছে। কারণ কুরআন ও হাদিসের বাণী সকলের জন্য উন্মুক্ত। এই ধরনের শিরোনার উদ্দেশ্য অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আবার কেউ কেউ এটিকে প্রণোদনা হিসেবে ব্যবহার করেন যেন মানুষ সূরা ইখলাসের গুরুত্ব বোঝে। বুকে হাত রেখে সূরা ইখলাস পড়া, রুহানি উপকারিতা। ইচ্ছা থাকলে, যদিও হাদিস দ্বারা নির্দিষ্টভাবে বুকে হাত রেখে সূরা ইখলাস পড়ার আমল নেই, তবে রুহানি দিক থেকে কেউ নিচের উদ্দেশ্যে এটি করতে পারেন: ১ অন্তরের প্রশান্তি লাভের জন্য, ২ আত্মবিশ্বাস বৃদ্ধি ও আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াতে, ৩ রাতের ঘুমের আগে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, ৪ রুহানি রোগ বা মানসিক অস্থিরতা থেকে মুক্তির উদ্দেশ্যে, সতর্কতা যেন শিরক বা বিদাত না হয়। যদি কেউ মনে করেন এই আমল ফরজ বা সুন্নত, তাহলে তা ভুল এবং বিদাত। এ ধরনের আমল করলে যদি কেউ মনে করেন এই আমল ফরজ বা সুন্নত, তাহলে তা ভুল এবং বিদাত। এ ধরনের আমল করলে আগে জানতে হবে এটি কুরআন বা সহিহ হাদিস সমর্থিত কিনা। ইসলাম কোনো কুসংস্কার বা ভিত্তিহীন রীতির অনুমোদন দেয় না। উপসংহার: সূরা ইখলাস পড়ার অশেষ ফজিলত রয়েছে। বুকে হাত রেখে পড়লে মনোযোগ ও আত্মসংযোগ বৃদ্ধি পেতে পারে, কিন্তু এটিকে ধর্মীয় রীতিতে রূপ দেয়া যাবে না। ৯৯% মানুষ জানে না বলা চটকদার কথা, যা আসলে বাস্তবতার প্রতিফলন নয়। ইসলামে প্রতিটি আমল বিশুদ্ধ নিয়ত, কুরআন ও সহিহ হাদিসের ভিত্তির উপর হতে হবে। অতএব আপনি চাইলে সূরা ইখলাস ৩ বার পড়ে নিজের বুকে হাত রেখে আল্লাহর কাছে শান্তি, ক্ষমা ও রহমত চাইতে পারেন। এটি একটি দোয়া বা ব্যক্তিগত আমল হিসেবে গ্রহণযোগ্য, তবে কখনোই এটিকে ধর্মীয় বিধান মনে করা উচিত নয়।